কতদিন পর পোলাটা বিদেশ থেকে আইতাছে, মন ডার মানতাছে না, তাই তাড়াহুড়া কইরা যাইতাছি। রান্না বান্নাও তো করতেই। তুই নতুন জামা পইরা সাজুগুজে বসে রইছিস কেন? মা, ভাইয়া এতদিন পরে আমগো বাড়িতে আইতাছে, আমি কি ভাইয়ার সামনে পুরান জামা কাপড় পরে থাকবো? কিরে কুসুম, আজকেও কি ছেলেপক্ষ দেখতে আসবে নাকি তোরে? আরে না, আমার ভাই বিদেশ থেকে শ্বশুর বাড়িতে গিয়ে উঠছে। বাবা মার লগে দেখা না কইরা শ্বশুর বাড়ি চলে গেল। আর জামাই কিভাবে এই বাসা থেকে যায় সেটা দেখেন। তার জন্য কেউ শ্বশুর বাড়িতে যাবে না? না, যাবে না। আমার মেয়ে যাবে না, জোর করে পাঠাবেন? কি কাশেম মিয়া, তাড়াহুড়া করে কই যাইতাছো? হাতে দেহি মেলা বাজার, ঘরে মেহমান আইছে নাকি? না না ফজল ভাই, পোলা বিদেশ থেকে আইতাছে, তাই একটু বাজার করলাম। ওহো, তা তো খুব খুশির খবর। হ ফজল ভাই, কতদিন পর পোলাটা বিদেশ থেকে আইতাছে, মন ডার মানতাছে না, তাই তাড়াহুড়া কইরা যাইতাছি। রান্না বান্নাও তো করতেই। তোমার পোলা জানি কোন দেশে থাকে? দুবাই থাকে। শুনলাম তোমার পোলা বহু টাকা ইনকাম করে, কিন্তু তোমার তো কোনো উন্নতি হলো না। আমি আর এই বয়সে কি উন্নতি করবো? পোলা বাড়িতে আইতাছে, ওই সব কিছু করবো। পোলা বাড়িতে আইলে ঘর দুয়ার গুলি ঠিক করতে কইও। হ ফজল ভাই, আপনি ঠিক কথাই কইছেন। পোলা বাড়িতে আইলে ঘর দুয়ার গুলা ওই ঠিকঠাক করবো। শোনো, তোমার একটা কথা কই, টাকা পয়সা জমা কি করবা? একটু ভালো ভালো খাও, ভালো জায়গায় থাকো, 2 দিন পর তো মরিয়ে যাইবা। ফজল ভাই, মাথায় অনেক চিন্তা। মাইয়াটার বিয়ার বয়স হয়েছে, একটা বালা পোলা দেখা মাইয়াটারে বিয়া দেওয়ান লাগবে, তারপর দেখি কি করা যায়। ও, শুনলাম তোমার মাইয়ার নাকি বিয়া ঠিক হয়েছিল, আবার কি একটা ক্যাচাল নিয়ে নাকি ভেঙে আছে বিয়া। ফজল ভাই, আমার একটু তাড়া আছে, আমি এখন যাই, পরে এক সময় আপনারা সবকিছু খুইলা কমুনি। আচ্ছা যাও, আমিও তাহলে বাজারের দিকে যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুসুম, আয় কুসুম, এই মাইয়াটা নিয়ে পারি না, আমার কোনো কথা যদি শুনতো। কি হয়েছে মা? কিরে, তুই নতুন জামা পইরা সাজুগুজে বসে রইছিস কেন? মা, ভাইয়া এতদিন পরে আমগো বাড়িতে আইতাছে, আমি কি ভাইয়ার সামনে পুরান জামা কাপড় পরে থাকবো? আরে তোর ভাইয়া তো আসবে সেই বিকেল বেলা, তুই এখনই এই সাজগোজ করে বসে রইছিস কেন? মা, ভাইয়া যদি হুট করে চলে আসে, তখন আমার পুরান জামা কাপড়ে দেখলে কেমন লাগবো কও তো? আচ্ছা হইছে, যা এখন জামা কাপড় খুইলা হাড়ি পাতিল গুলো ধুয়ে মাইজা নিয়ে আয়, তোর আব্বাই বাজার করে নিয়ে আসবো, আবার রান্না বাড়া করা লাগবো না? আচ্ছা ঠিক আছে, যাইতাছি। আরে যাইতেছি মানে, এই জামা কাপড়ে কাদা পানি লেগে যাবো না? যা কাপড় বদলে যা। মা, পড়ছি যখন থাক না। কাদা পানি লাইকে গেলে ভাইয়ের সামনে কি পড়বি? কিছুই লাগবো না, তুমি একটাবার একটা কথা শুরু করলে আর থামতেই চাও না। ওরে বাবারে বাবা, এরকম নতুন জামা পয়রা সেজে গুজে কেউ পুকুরে হাড়ি পাতিল মাছতে আসে? কেউ না আইলেও আমি আহি, তোর কোনো সমস্যা? কিরে কুসুম, আজকেও কি ছেলেপক্ষ দেখতে আসবে নাকি তোরে? আরে না, আমার ভাই বিদেশ থেকে। তাই নাকি রে, আমাকে তুই আগে বলবি না? তোরে কইলে কি হইতো? তুইও কি নতুন জামা পরে আইতি নাকি? আরে ধুর, খালি ফাইজলামি করিস। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি যা, তোর মা আবার দেখলে বকাবকি শুরু করে দিব। আচ্ছা, বিদেশ থেকে আসলে তো মানুষ অনেক কিছু নিয়ে আসে, তোর ভাইয়া তোর জন্য কি কি নিয়ে আসবে? আমার ভাই আমার জন্য অনেক কিছু নিয়ে আইব, তোরও দেখামুনি। আমি তো তোর একমাত্র বান্ধবী, আমাকে কিছু দিবি না? আইসা দিমুনি। সত্যি দিবি? কি দিবি? আমার ভাই আমার জন্য যা কিছু নিয়ে আইব আমি সব তোরে দিয়া দিব। এখন খুশি? হ্যাঁ, অনেক খুশি। তানিয়া, আয় তানিয়া, কই গেলি? ওই যে তোর মা ডাক দিয়া দিছে, এখন তাড়াতাড়ি যা। তোর মা যদি দেখে এখানে দাঁড়ায় তুই আমার লগে গল্প করতেছিস, তাহলে তোরে বকা দিব। যা। আচ্ছা যাইতেছি, তোর ভাইয়া আসলে আমাকে কিন্তু আগে ডাক দিবি। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি যা। আচ্ছা। বলতো হাসানের মা, হাসান মা তাড়াতাড়ি বাইরে আহ, বাজার নিয়ে আইছি। আপনাদের কইছিলাম হাঁস নিয়ে আপনাদেরকে মুরগি আনছেন। তুমি কি ইদানিং চোখে কম দেখো নাকি? এটা মুরগি না, মোরগ। ওই তো হইলো, হাঁস তো আর না। আচ্ছা আপনি জানেন না আপনার পোলাটা যে হাঁসের গোস্ত খাইতে পছন্দ করে? জানি তো, কিন্তু বাজারে হাঁসের যে দাম,
তাই চিন্তা করলাম মোরগ নিয়ে যাই, পরে পাড়ায় কারো কাছ থেকে খুঁজা হাঁস নিয়া মনে। ভালোই চিন্তা করছেন। এখন দেন, বাজার দেন, রান্না বসাই। কুসুম কই? কুসুমে যে দেখতাছি না। পুকুর ঘাটে গেছে হাড়ি পাতিল মাছতে। ওই ব্যাগে ওর জন্য একটা জামা আনছি, ও আইলে ওরে দিয়া দিও। আবার জামা আনতে গেলেন কেন? এমনি টাকা পয়সা নাই। আর ওর ভাই আসনের সময় তোর জন্য কত কিনে আইব। কতদিন ধরে মাইয়াটা জামা জামা কইরা আমার পাগল বানায় ফেলাইছে, তাই ওর জন্য নিয়ে আইলাম। আনছেনি যখন ভালো করছেন। যান তাড়াতাড়ি করে গোসল করে নেন, আমি রান্না বসাই। মা, সন্ধ্যা পার হয়ে অন্ধকার নাইমা গেল, ভাইয়া এখন আইতাছে না কেন? মনে হয় আসনের পথে বন্ধু বান্ধবের লগে দেখা হয়ে গেছে, তাই আসতে দেরি হইতেছে। এক কাম কর, দুপুরে তো কারো খাওয়া হয় নাই, চল খাওয়া দিতেছি। ভাইয়া হু এক লোকেই খামু। এই আবার ঝামেলা টামেলা হইল না তো? কি সব অলক্ষণে কথা কইতেছ? আবার ঝামেলা টামেলা হইব কি? না মানে কইছিলাম কি, গাড়ি ঘোড়া ঠিক মতন পাইছে কিনা। কথা হইছে? কি কইল হাসান? শ্বশুর বাড়িতে গিয়ে উঠছে, মোবাইলে চার্জ ছিল না, তাই আমাকে জানাইতে পারে নাই। কত বছর পর পোলাটা বিদেশ থেকে আইল, বাবা মার লগে দেখা না কইরা শ্বশুর বাড়ি চইলা গেল। আব্বা, ভাবি বারবার ফোন দিছিল, তাই একবারে শ্বশুর বাড়ি ঘুইরা ভাই আমগো বাড়ি আইবনি। ও তোরা ঘরে যা, খাওয়া দাওয়া কইরা শুয়া পড়, আমার খাইতে ইচ্ছা করতেছে। না বাবা, মাছের মাথাটা তুমি খাও। ঠিক আছে আম্মা, আমার আবার মাছের মাথা খেতে খুব ভালো লাগে। এগুলো সব তোমার জন্য, খাও বাবা। আরে ওর জন্য হবে না, আমার একমাত্র মেয়ে জামাই। মা দেখো তো, বালা দুটো খুব সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে, হাসানের পছন্দ অনেক ভালো। কিন্তু মা, কানের দুল জোড়া আমার তেমন পছন্দ হয় নাই। পছন্দ হয় নাই? ঠিক আছে, এক জোড়া পছন্দ হয় নাই তো কি হয়েছে, তোমার জন্য আরেক জোড়া কানের দুল কিনে নিয়ে আসবো। বাবা তুমি খাও, তোমার যখন যেটা খাইতে মন যাবে আমাকে বলবা, আমি রান্না করে দেবো। কি স্বাদ! আম্মা, আপনি এত চমৎকার রান্না কিভাবে করেন বলেন তো? হ্যাঁ, আর এক কাজ করবেন আম্মা, আপনি এই চমৎকার রান্না আপনার মেয়েকেও শিখিয়ে দেবেন। হায় তুমি কি বলতেছো? আমার একমাত্র মেয়ে, ছোটবেলার থেকে ওকে রান্নাঘরে যাইতে দিই না আমি। সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে ও। আহ মা, তোমার জামাইকে একটু শান্তি মতো খেতে দাও তো। এত কথা বললে তোমার জামাই কি শান্তিতে খেতে পারবে? ঠিকই তো, খাও বাবা খাও, প্রাণ ভরে খাও। জি বাবা, খাও। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মিতু কালকে কি বলছে আপনি শুনেন নাই? ও এখনো অনেক ছোট, বয়স অল্প, ওর সমস্ত কথা তুমি মাথায় নেও কেন বলো তো? এগুলো সব বাদ দিয়ে এখন মিতুর ভবিষ্যতের কথা চিন্তা করেন, আর জামাই কিভাবে এই বাসায় থেকে যায় সেটা দেখেন। তার জন্য কি ও শ্বশুর বাড়িতে যাবে না? না যাবে না, আমার মেয়ে যাবে না, জোর করে পাঠাবেন? মা, বাবা, মা দেখো, তোমাদের জামাই তোমাদের জন্য কি কি শপিং করে আনছে। কি আনছে আমার বাবা আমাদের জন্য? তোমার জন্য একটা সুন্দর শাড়ি, আর বাবার জন্য একটা মোবাইল। আহা, আমার তো মোবাইল আছে, শুধু শুধু কেন টাকা খরচ করতে গেলে বাবাজি? হ্যাঁ বাবা, আপনি আমার জন্য এত কিছু করেছেন, আর আমি আপনার জন্য সামান্য একটা মোবাইল আনতে পারি না? অবশ্যই আনতে পারবা, তোমার যখন যা খুশি তুমি আমাদের জন্য কিনে নিয়ে আসবা, আমরা কেউ কিছু মনে করবো না। মা বাবা, এখন তাড়াতাড়ি রুমে চলো, আমরা কি কি শপিং করে নিয়ে আসছি আগে দেখো পছন্দ হয় কিনা। হ্যাঁ আসো।